আই ডিড মাইসেলফ, আমি আমার নিজের কাজটা আমি নিজে করছি। তারপর সে তাকে আহত করেছে, মানে ব্যক্তি ব্যক্তি এবং নিজেই নিজের কাজটা করছে এবং নিজে আঘাত করছে। ধরো আমি আমাকে আঘাত করছি বা সে তাকে আঘাত করছে, যদি বলে হি হার্ট, হি হার্ট হিমসেলফ, হি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করছে, এটা একটা উদাহরণ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর উদাহরণ। বুঝতে পেরেছো কি এমফ্যাটিক প্রোনাউন কাকে বলে? না সাবজেক্টের দিকে কোনো অ্যাকশন বা ক্রিয়াকলাপ বোঝা যাচ্ছে, মানে আমি নিজে আঘাত করছি, মানে আমরা চিন্তিত হই তো কোনো কারণে, ওইটার কথা এখানে জাস্ট বলা হয়েছে। এরপরে 4 নম্বরে আছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। কত নম্বর হলো? 4 নম্বর। FLE, রিফ্লেক্সিভ প্রোনাউন। সেম ওর না, এই যেটা আমরা এমফ্যাটিক প্রোনাউন ক্ষেত্রে পড়েছি, এমফ্যাটিক প্রোনাউন এর সেম এক্সাম্পলস, EXAM সেগুলো ফলো করলে রিফ্লেক্সিভ প্রোনাউনটাও সেম ঘটনা। ঠিক আছে, এরপর 5 নম্বর চলে আসে, মানে এটা বেশি কিছু আলোচনা করছি না। এরপর 5 নম্বর চলে আসো। 5 নম্বর কি আছে? ইনটেনসিভ প্রোনাউন। ইনটেনসিভ প্রোনাউন, ইনটেনসিভ প্রোনাউন এখন আমরা সাবজেক্টের পরে যখন ব্যবহার করি তখন এটা ইনটেনসিভ প্রোনাউন হয়ে যায়। সাবজেক্টের পরে যখন ব্যবহৃত হয়, মানে সাবজেক্টের পরে, জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখো, সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে যখন সাবজেক্টের পরে যখন কোনো প্রোনাউন ব্যবহৃত হয়, তা একসঙ্গে ব্যবহৃত হবে, তা একসঙ্গে ব্যবহৃত হবে, একসঙ্গে ব্যবহৃত হয়, একসঙ্গে ব্যবহৃত হয় বা হবে, তা ইনটেনসিভ প্রোনাউন। ইনটেনসিভ প্রোনাউন বলে, তাই না? চলো উদাহরণ দিই। ইনটেনসিভ প্রোনাউনের উদাহরণ কি ধরে, সে নিজে গাড়ি চালিয়ে এসেছে, সে নিজে গাড়ি চালিয়ে এসেছে। উদাহরণ বলে হি হিমসেলফ ড্রাইভ হ্যান্ড, DRIVEN, হি হিমসেলফ ড্রাইভ হ্যান্ড। বা সে একটা তরকারি তৈরি করেছে, নিজেই যে তরকারি একটা তৈরি করেছে। ঠিক আছে, 2 নম্বর উদাহরণ চলো। হি হিমসেলফ, হিমসেলফ সে নিজে, he himself prepared, prepare the curry of meat। আর মাংস খেতে ভালোবাসি, মটন খেতে ভালোবাসি, বা মটন, MOTTON, তাই না? দেখো হি হিমসেলফ, এই যে হিমসেলফ ব্যবহৃত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনটেনসিভ প্রোনাউন। মানে এই রিফ্লেক্সিভ প্রোনাউন আলোচনা করলাম, মানে একটার পর একটা ধাপে ধাপে আলোচনা করছি না, ওইটার সঙ্গে এটার সম্পর্ক করার জন্য জাস্ট উদাহরণগুলো ভালো করে দেখবে, ভালো করে পড়বে, গ্রামার খুব ইজি ব্যাপার। হি হিমসেলফ প্রিপেয়ার দা কারি অফ মিট অর মটন। ঠিক আছে, ইনটেনসিভ প্রোনাউন বুঝতে পারছো। এবার যদি আমি বলি সে বাজার থেকে চাল কিনলো, তাহলে কি হবে? দে, সরি, দে, 3 নম্বর উদাহরণ, they themselves, SELV, yes, they themselves bring, bring the potatoes
tomatoes, tomatoes and rice. তারা নিজেরা they themselves, এটা দেখো, যেটা আমরা প্রোনাউন জানি, they themselves একটা প্রোনাউন, কিন্তু কি বলেছে এই জন্য সাবজেক্টের পরে যখন কোনো প্রোনাউন হবে, মানে সাবজেক্ট আছে, প্রোনাউন আছে, তারপরেও আমরা একটা প্রোনাউন ব্যবহার করতে, সেটা কি ধরনের প্রোনাউন? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হতে পারে বা হলো তোমার এমফ্যাটিক প্রোনাউন হতে পারে, তাকে বলা হয় ইন্টেনসিভ প্রোনাউন। 6 নম্বরে যে আমরা প্রোনাউনটা শিখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আই এন টি ই আর আর ও জি এ টি আই টি, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন সাবজেক্ট বা কোনো কিছুর ব্যাপারে, সাবজেক্ট সাবজেক্ট কোনো কিছুর ব্যাপারে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা জিজ্ঞাসা করা বোঝালে, ইন্টারোগেটিভ আই এন টি ই, ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তুমি জাস্ট এর উদাহরণ দিতে পারো হু, হোয়াট, হোয়ার, হুইচ ইত্যাদি। যদি বলে কে সেখানে গেটের মধ্যে রয়েছে, মানে কে সেখানে গেটের পাশে রয়েছে, কে সেখানে তার গাড়িটাকে, ধরো গাড়ি 4 হুইলার গাড়ি বা বাইক নিয়ে এসে কে সেখানে গাড়িটা দাঁড় করিয়েছে গেটের বাইরে, এমন কিছু যদি বোঝায় তখন কি হবে দেখো, হু ইজ দেয়ার ইন দ্য গেট, হু ইজ দেয়ার, টি এইচ ই আর দেয়ার ইন দ্য গেট, কে গেটের পাশে দাঁড়িয়ে আছে, আস্কিং মার্ক, জিজ্ঞাসা চিহ্ন। 2 নম্বরে চলে আসো, যদি বলছে হোয়ার, মানে কোথায় বাইকটা গেটের সামনে রেখেছে, কোথায় সে বাইকটা রেখেছে, তাহলে বা কার বাইকটা গেটের পাশে রয়েছে, হুজ বাইক, ডব্লিউ এইচ এস ই, হুজ, এখানে যদি আমি হুজ লিখে নিই, হুজ বাইক, বি আই কে ই, হুজ বাইক ইজ দেয়ার,